বিকেলের রোদ যেন ধীরে ধীরে নরম হয়ে আসছে। মহিলারা বাড়ির উঠানে ধান শুকাচ্ছে। চারপাশে গ্রামীণ হাওয়া, কখনো দূরে গরুর ডাক, কখনো পাশের পুকুর থেকে ছপ ছপ পানির শব্দ। এলা তালুকদার সাদা গাউন পরে হাতে ফোন নিয়ে ছাদে দোলনায় বসে আছে। ফোনে টিকটকে ভিডিও দেখছে। হঠাৎ একটা ভিডিও সামনে আসে। ভিডিওতে শুধু দেখা যাচ্ছে রাস্তার দুপাশে হলুদ বুনো ফুল ফুটে আছে, আর সাথে একটা কণ্ঠস্বর। ফুল কখনো নিজের জন্য ফোটে না, ফোটে কারো পথের সৌন্দর্য বাড়ানোর জন্য, অথবা কারো জন্য যে হয়তো এই পথে কখনো আসবেই না। এলার চোখ যেন স্থির হয়ে গেল স্ক্রিনের দিকে। এই ভয়ে যে এমন কিছু আছে যা বুকের ভেতরে গিয়েই ধাক্কা দিল, গভীর, স্থির, অথচ মায়াবী। এলার আইডিতে ঢুকলে দেখে কোনো নাম নেই, আইডিতে শুধু আর্মির হেলমেটের ছবি দেয়া। এলা একটার পর একটা ভিডিও দেখা শুরু করলো, সব প্রকৃতির দৃশ্য, ফুল, নদী, আকাশ, গোধূলি আর একটা বিড়ালকে নিয়ে ভিডিও। আর প্রতিটাতে এই একই মানুষের ভয়েস একটা। ও ভিডিওতে মুখ নেই, প্রোফাইল পিকচার আর্মির ড্রেস পরা একজনের পায়ের ছবি। ইলা বিড়বিড় করলো। বিড়ালের নাম কি এলিসা? ইলার পাশে বসা পরি তার কাজিন আর বেস্ট ফ্রেন্ড কৌতূহলী হয়ে বলল, কি দেখছিস সে এত মন দিয়ে? একটা ভয়েস না, মানে এই কণ্ঠটা না অদ্ভুত টান আছে। প্রেমে পড়লি নাকি? ধুর, আমি কণ্ঠস্বরের প্রেমে পড়ি নাকি? ইলা মুখ বাঁকিয়ে বলল, কিন্তু মন যেন অন্য কথা বলছে। রাত হয়ে গেছে, চারদিকে নীরবতা, শুধু দূরের কুকুরের ডাক ভেসে আসছে। ইলা বিছানায় শুয়ে আবার সে আইডিতে ঢুকলো, এক এক করে সব ভিডিও দেখলো। ইলার ওই আইডিতে মেসেজ দেওয়ার ইচ্ছে হলো। ইলা লিখতে শুরু করলো ইলার মেসেজ। আপনার ভয়েস শুনে মনে হয় প্রতিটা শব্দের ভেতর লুকিয়ে আছে অন্য রকম এক দুনিয়া। আমি জানি না আপনি কে, কিন্তু আপনার ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে। সেন্ড করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, কোনো রিপ্লাই নেই। পরের দিন, তারও পরের দিন ইলা মাঝে মাঝে আবার মেসেজ চেক করে, কিন্তু উত্তর আসে না। ইলার মন খারাপ হলো। তারপর থেকে ইলার কোনো মেসেজ করলো না। এভাবে কিছুদিন কেটে গেল। এর মাঝে ইলা তাসকিনের ভিডিও সামনে আসলে দেখে, রিয়াক্ট দিয়ে চলে আসে, কোনো কমেন্ট করে না। একদিন বিকেলে ছাদে বসেছিল ইলা, ফোনে নতুন নোটিফিকেশন, সে আইডি থেকে একটা নতুন ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে অনেকগুলো ফুল আর সাথে কিছু মোটিভেশনাল কথা। অন্যদিকে ঢাকার সেনানিবাসের ভেতরে সকালটা সবসময় অন্যরকম। প্যারেড গ্রাউন্ডে ভোর 5টার বাঁশির শব্দের সাথে সৈনিকদের একসাথে দৌড়ে তাল মিলিয়ে হাক, লেফট রাইট লেফট। তাসকিন খান সবুজ আর্মি ড্রেসে গম্ভীর চোখে দাঁড়িয়েছিলেন প্রশিক্ষণের মাঠে। 23 বছরের তরুণ, উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি, অফিসারের চোখে সবসময় দৃঢ়তা, মুখে শান্ত ভাব। চারপাশে কেউ জানে না, প্যারেড শেষ হলে ইউনিফর্ম খুলে সে অন্য এক জগতে ঢুকে যায়। বিকেলে ডিউটি শেষ করে তাসকিন তার ব্রাকের ঘরে ফিরল। দরজা খোলার সাথে সাথে এক লাফে এসে তার কোলে উঠল বিড়াল এলিসা। এলিসা, সারাদিন আমার অপেক্ষায় ছিলে? তাসকিন বিড়ালের গা চাপড়ে দিল। এলিসা মিউ মিউ করে যেন উত্তর দিল। ঘরটা ছোট কিন্তু সাজানো। একপাশে ল্যাপটপ, মাইক্রোফোন, সব ভিডিও করার সরঞ্জাম। ফ্রেশ হয়ে টেবিলের পাশে বসে তাসকিন কফির কাপ হাতে দিল। তারপর ল্যাপটপ চালালো। স্ক্রিনে টিকটকের ড্যাশবোর্ড খুললো। প্রোফাইল ডজন খানেক নতুন মেসেজ, কেউ কিছু কবিতা পাঠিয়েছে, কেউ বলেছে ভয়েস ভালো লাগে, আর চোখে শেষে পড়লো একটা লম্বা মেসেজ। আপনার ভয়েস শুনে মনে হয় প্রতিটা শব্দের ভেতর লুকিয়ে আছে অন্য রকম এক দুনিয়া। আমি জানি না আপনি কে, কিন্তু আপনার ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে। তাসকিন কিছুক্ষণ চুপচাপ পড়লো মেসেজটা। তারপর ফোনটা রেখে দিল, রিপ্লাই করলো না, কারণ সে কারো মেসেজ কমেন্টে রিপ্লাই করে না। রাত গভীর হলে তাসকিন রেকর্ডিং শুরু করলো। মাইক্রোফোনে ধীরে ধীরে বলতে লাগলো, ভিডিওর সাথে কিছু কথা, তাসকিনের ভয়েস। তুমি কখনো কাউকে দেখার আগে তার কণ্ঠে হারিয়ে যাবে, আর তখন বুঝবে কিছু গল্প মুখ দেখায় না, শুধু কণ্ঠে বেঁচে থাকে। রেকর্ড শেষ করে সে হালকা হেসে তাসকিন বলল, এইটা ওদের জন্য যারা আমাকে চেনে না, কিন্তু আমার ভয়েস শুনে সব সময়। এলিসা তখন তার পাশে এসে বসেছে। তাসকিনের চোখ এক মুহূর্তের জন্য জানালার বাইরে হারিয়ে গেল। কুমিল্লার গ্রামের স্মৃতি ভেসে উঠল মনে। কোথাও হয়তো কেউ তার কণ্ঠ শুনে কল্পনার মানুষ গড়ে তুলছে। বগুড়ার প্রান্তিক এক গ্রাম বাড়িটা, 4তলা, সাদা রঙের ফিনিশিং, চারপাশে পুকুর আর সবুজ গাছপালা। এই বাড়িতে একসাথে থাকেন 4 ভাইয়ের পরিবার, সবাই মিলে জয়েন্ট ফ্যামিলি। প্রতি সকালে উঠোনে ধোয়া ওঠা চায়ের কাপ, বাচ্চাদের হাসির শব্দ আর মুরগির ডাক যেন গ্রামটা এখনো পুরোনো দিনের উষ্ণতায় মোড়ানো। এবারে ছোট্ট রাজকুমারী ইলা তালুকদার, বয়স 17, কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে। গোলমুখ, হাসলে গালে টোল পড়ে, সবসময় কপালে ছোট্ট টিপ পড়ে, চোখে কেমন এক দুষ্টুমি আর সরলতার মিশ্রণ। বাড়ির সবার আদরের কারণ, সে বাবা মায়ের একমাত্র মেয়ে। ইলার বাবা তালুকদার সাহেব শান্ত,
তিনি পুলিশ অফিসার ছিলেন, এখন রিটায়ার্ড পারসন। মা গৃহিণী, সবসময় মেয়েকে আদর করে রাখেন। পরিবারে আরো সবাই আছে, আর আছে পরি, ইলার সমবয়সী কাজিন, কিন্তু মনে হয় যেন তারা দুবোন। দুজন মিলে সারাদিন হাসি ঠাট্টা, ছোটখাটো ঝগড়া, আবার 1 মিনিটে মিটমাট। সকালবেলা উঠোনে ধান মাড়াই চলছে, ইলা গামছা মাথায় বেঁধে পুকুর থেকে পানি তুলছে। শখ করে পরি পাশে দাঁড়িয়ে বলল, শোন, কাল রাতে তোকে দেখলাম কারো ভিডিওতে লাইক দিচ্ছিস বারবার। উফ, সেটা বলিস না রে। ভয়েসটা শুনেছিস? মনে হয় আমার সাথেই কথা বলছে। পরি চোখ বড় করে বলল, ওই তোর প্রেম শুরু হয়ে গেল নাকি? হ্যাঁ, ধুর, আমি কণ্ঠস্বরের প্রেমে পড়ি নাকি? মুখ গম্ভীর করলো ইলা, কিন্তু মনে মনে জানে এই কণ্ঠে সে প্রতিদিন হারাচ্ছে নিজেকে। বিকেলে কলেজ থেকে ফিরে ইলা বসে পড়ে, হাতে ফোন নিয়ে আবার আইডিতে। প্রতিটা ভিডিও যেন তার মনে এই কথা বলে, ফুল, আকাশ, নদী, বিড়াল। এলিসার সবকিছুতে ভয়েজের মায়া। ইলা আবার মেসেজ দিল, আপনার ভয়েসগুলো শুধু সুন্দর না, এগুলো যেন কোথাও মনকে ছুঁয়ে যায়। আপনি জানেন না, কিন্তু আপনার কথা শোনার পর মনে হয় আমি একা নই। মেসেজ পাঠিয়ে ইলা আকাশের দিকে তাকালো। সন্ধ্যার মেঘের রং বদলাচ্ছে, হালকা বাতাস বইছে, আর কোথাও এক অচেনা মানুষ। হয়তো এই মুহূর্তে ঠিক একই আকাশ দেখছে। তাসকিনের পরিচয়। তাসকিন খান, 23 বছর বয়সী একজন আর্মি অফিসার, যিনি ঢাকায় সেনানিবাসে কর্মরত। কুমিল্লার ছোট্ট গ্রামে জন্ম হলেও চাকরির কারণে সময় কাটে রাজধানীর ব্যস্ত শহরে। তার গড়ন উচ্চ, চওড়া কাঁধ আর নির্ভরযোগ্য চোখের রেখা, যা মানুষের মনেও স্থির হয়। কেউ তাকে প্রথমবার দেখে বলছে না তার ভেতর কতটা কঠোরতা আর একই সঙ্গে কোমলতা লুকিয়ে আছে। তাসকিনের বাবা একজন অবসরপ্রাপ্ত টিচার, মা গৃহিণী, বাড়িতে বাবা মায়ের সাথে থাকে ছোট বোন। তাসকিন তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধাশীল, কিন্তু কঠোর অনুশাসনের কারণে মাঝে মাঝে ঘরোয়া জীবনের দূরত্ব বজায় রাখে। তাসকিনের সঙ্গে থাকে একটি বিড়াল, থাকে নাম এলিসা। এলিসা শুধু তার সঙ্গী নয়, জীবনের একান্ত বন্ধু। দিনের পর দিন সে তার সঙ্গে থাকে। যখন সে শহরে ব্যস্ত জীবনে ক্লান্ত, তখন এলিসার কোমল স্পর্শই তার একান্ত শান্তি। তাসকিন আর্মি অফিসার হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এক রহস্যময় আইডি চালান। এই আইডিতে সে কখনো তার মুখ দেখায় না, শুধুই তার ভয়েস দিয়ে কবিতা, গল্প, মজা এবং অনুভূতির প্রকাশ করে। তার কণ্ঠে যে মায়া, যেটা মানুষকে মুগ্ধ করে, সেটি তার জীবনের কঠিন বাস্তবতার ছায়ার বিপরীতে এক অদ্ভুত আশ্রয়। তাসকিন কখনোই নিজের পরিচয় প্রকাশ করেন না, কারণ সে বিশ্বাস করে বাস্তবতা অনেক সময় চেহারার বাইরে লুকিয়ে থাকে। তার ভেতরের গল্প, যেটা সে নিজের কাছেও ঢেকে রাখে, কেবল তার ভয়েজই জানে। ইলা আবার সে প্রোফাইলে ঢুকে তাসকিনের নতুন ভিডিও এসেছে কিনা দেখে। ইলা হারিয়ে গেল শব্দের মাঝে। ভিডিওর নিচে চুপচাপ একটা কমেন্ট দিল। ইলার কমেন্ট, আপনার ভয়েসের মায়া যেন বৃষ্টির মতো মন ছুঁয়ে যায়। কিছুক্ষণ পর ফোনটা নড়লো, কিন্তু রিপ্লাই ছিল না। ইলা জানতো তাসকিন কোনো কমেন্টে কখনো উত্তর দেয় না। দিন কয়েক পর ইলা মনের সাহস জোগালো। সে তাসকিনকে মেসেজ করলো, অনেক বড় কথা লিখে। আপনার ভয়েস শুনে মনে হয় আপনি নিজের ভেতর কত গভীর গল্প লুকিয়ে রেখেছেন। আমি বারবার শুনি, কিন্তু কখনো আপনাকে চিনতে পারি না। কেন কখনো উত্তর দেন না? তাসকিন ফোনটা খুললো, মেসেজটা পড়লো গভীর মনোযোগ দিয়ে। চোখে কিছুক্ষণ বিষণ্ণতা। সে জানতো মেসেজগুলো তার কাছে আসছে, কিন্তু উত্তর দেওয়া তার পক্ষে কঠিন। একটু হেঁটে এলিসার কাছে গিয়ে বসলো। এলিসা মাথা ঘষলো তার হাতের কাছে। তার গলা থেকে মৃদু শব্দ বেরোলো, সবকিছু জানা সম্ভব নয় ইলা। সব মানুষই নিজের একটা দেয়াল রাখে। ইলা আগের মতোই নিরাশ হয়ে গেল, কিন্তু তেমন গুরুত্ব দিল না। ইলা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তার বাবা মা, পরি ও পরিবারের লোকজনের সাথে। অন্যদিকে তাসকিন প্রতিদিনের মতো তার মোবাইলে ভিডিও রেকর্ড করছিল। সকাল থেকে সন্ধ্যা প্রায় 5 থেকে 6টা ভিডিও পোস্ট করাই তার নিয়ম। তার ভয়েস শুধু মধুর নয়, মাঝে মাঝে মেয়েদের ভঙ্গিতে মজা করে, এমন ঢং করতো যেটা শুনলে কেউ না হেসে থাকতে পারতো না। আজকের একটা ভিডিওতে সে বলল, আজ শপিং মলে গিয়েছিলাম, সামনে দুটো মেয়ে নিজেদের মধ্যে কথা বলছে। জানেন ভাবি, আজ এত গরম পড়েছে, আমি তো বাইরে থাকতেই পারতেছি না। হ্যাঁ ভাবি, অনেক গরম পড়েছে। আমি তো এই গরমে একদম শেষ হয়ে যাচ্ছি। ভিডিও পোস্ট হতেই ফোনের রিয়াকশন বার্তা ঢুকতে শুরু করলো। তাসকিন হাসলো, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করলো। ইলা আবার বসে সেসব ভিডিও দেখতে থাকে আর হাসে। মনে মনে বলে, এই ছেলে এত দুষ্টু কেন? ইলা তাসকিনের প্রতিটি ভিডিও দেখে মন ভরে যায়। কখনো গম্ভীর, কখনো হাস্যরসাত্মক। তাসকিনের ভয়েসে যেন সব মিশে আছে জীবনের নানা রং। ইলা চুপচাপ আরো একবার লাস্ট মেসেজ করলো, আপনার হাসির ভঙ্গিতে আমার দিনটা ভালো হয়ে যায়, কিন্তু কেন আপনি কখনো আমার মেসেজের উত্তর দেন না? ইলার মেসেজ পাঠানোর পর ফোন হাতে চেপে ধরে বসে রইল। কয়েক ঘন্টা গেল। প্রতিবারের মতো ইলার মন খারাপ হলো, কোনো রিপ্লাই নেই। এদিকে তাসকিন সেসব মেসেজ পড়ে, কিন্তু একটা উত্তর দেয় না, কারণ তার মধ্যে লুকানো এক জটিলতা আছে যা প্রকাশ করে না কাউকে।
ইলার মন মাঝে মাঝে ভেঙে যায়, তবে সে হাল ছাড়ে না। প্রতিদিনই ফিরে আসে তাসকিনের ভয়েস শুনতে, হাসতে, কষ্ট পেতে আর ভালোবাসতে। আর তাসকিন সে ক্রমশ তার অদেখা দেয়ালের ভেতর থেকে ইলাকে কাছে টানে, কিন্তু শব্দ ছাড়া কিছু প্রকাশ করে না। কিছুদিন পেরিয়ে গেছে, তাসকিন তার ভিডিও পোস্ট করছে প্রতিদিন নিয়ম করে। ইলা প্রতিদিনই দেখে, কিন্তু আগের মতো আর তেমন কমেন্ট করে না, কারণ সে বুঝে গেছে রিপ্লাই পাওয়া হয়তো সম্ভব নয়। তাসকিনের মনের ভেতরে কি চলছে সেটা ইলা জানে না। কখনো মনে হয় হয়তো সে একদমই পাত্তা দিতে চায় না, আবার কখনো মনে হয় হয়তো তার কোনো কারণ আছে, হয়তো প্রেম করে আর নয়তো বউ আছে। সেই রাতে বৃষ্টি শুরু হয়েছিল গভীর অন্ধকারে। বৃষ্টির টুপটাপ শব্দে পুরো বাড়ি ভরে গেল। সকাল পর্যন্ত বৃষ্টি থামেনি। দুপুরের দিকে হালকা বাতাস আর ঠান্ডা কুয়াশার সাথে বৃষ্টি পড়ছিল ধীর গতিতে। ইলার মন হঠাৎ করেই কেমন নরম হয়ে গেল। জানালার ধারে দাঁড়িয়ে হাত বাড়িয়ে কয়েক ফোঁটা বৃষ্টি ধরলো। মনে মনে বলল, আজ যদি বাইরে বের হতাম, এই রাস্তায় হাঁটতাম। পাশে বসা পরি হেসে বলল। দেখছি কারো ভয়েসের নেশা ছাড়াও বৃষ্টির নেশা ধরেছে। ইলা কপালে ভাঁজ ফেলে বলল, চল না বাইরে বের হই, বৃষ্টিতে হাঁটবো। এখন এই ভিজে ভিজে রাস্তায়? হ্যাঁ, এই তো মজা। দুজন ছাতা হাতে বেরিয়ে পড়ল। কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পায়ের নিচে কাদা ছিটকে পড়ছিল। গাছের পাতায় জমে থাকা পানি ঝরে পড়ছিল মাথার উপর। ইলা মাঝে মধ্যে থেমে নিজের ফোনে কিছু ভিডিও ক্লিপ নিল। তার হাঁটার দৃশ্য, চারপাশে সবুজ, দূরে ভিজতে থাকা ধান খেয়ে তার মাটির গন্ধ, সবাই মিশে গেল ভিডিওতে। পরি মজা করে বলল, তোর ভিডিওগুলো কি ওই ভয়েসওয়ালাকে পাঠাবি? ইলা হাসলো, কিন্তু কিছু বলল না। সে তো আমাকে চিনেই না। বৃষ্টি ভেজা গ্রাম পথ থেকে ফিরে ইলা সোজা নিজের ঘরে ঢুকলো। চুল ভেজে হাতে এখনো মাটির হালকা কাদা লেগে আছে। তাই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে গেল পরি। ড্রয়িং রুমে বসে গরম চা খাচ্ছে, আর ইলা তার ফোনে মগ্ন হয়ে গেল। ইলা দুইটা টিকটক অ্যাকাউন্ট, দুইটাতেই সে ভণ্ডামি করে, শুধু একটাতে একটু বেশি, একটাতে একটু কম। তুই থাক, আমার ভালো লাগছে না, আমি রুমে গেলাম। ইলা রুমে চলে আসলো। বিছানায় বসে সে আজকের সব ক্লিপ এঁকে এঁকে নিল। ধান ক্ষেত, গাছের ফোঁটা, হাঁটা, স্লো মোশন, শর্ট, সব মিলিয়ে একটা ভিডিও বানালো। ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করে দিল। ভিডিও আপলোড করলো তার দ্বিতীয় অ্যাকাউন্টে। আর আপলোডের পর হঠাৎ মাথায় একটা ভাবনা এলো। অনেক দিন হয়ে গেল মেসেজ পাঠাইনি তাকে, আজ একটা পাঠাই। সে আবার তাসকিনের আইডিতে ঢুকলো। ফাঁকা মেসেজ বক্সের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবলো, তারপর আঙুল কিবোর্ডে নাচতে লাগলো। ইলার মেসেজ, আজ বৃষ্টিতে হাঁটলাম, মনে হচ্ছিল কিছু মুহূর্ত আপনাকে দেখাতে পারলে ভালো লাগতো। যদিও জানি আপনি হয়তো কিছু বলবেন না, তবুও পাঠালাম। মেসেজ সেন্ড করে ফোনটা একপাশে রেখে দিল। তারপর আয়নার সামনে গিয়ে চুল মুছতে লাগলো। মনে মনে বলল, ওপার থেকে রিপ্লাই আসবে না জানি আমি। তার চোখে এক ধরনের অভ্যস্ত অভিমান, যেটা অনেকদিন ধরে জমে আছে, কিন্তু তবুও প্রতিবার নতুন করে জন্ম নেয়। সারাদিন কেটে রাত নেমে এসেছে। ছোট্ট ঘরে তাসকিনের ডেস্কে ল্যাম্পের আলো জ্বলছে। এলিসা বিছানায় গোল হয়ে শুয়ে আছে। তাসকিন মোবাইল হাতে নিয়ে টিকটিকে ঢুকলো। নতুন একটা মেসেজ, প্রেরক ইলা ড্রিমস। তাসকিন মেসেজটা খুলে পড়লো। ইলার মেসেজ, আজ বৃষ্টিতে হাঁটলাম, মনে হচ্ছিল কিছু মুহূর্ত আপনাকে দেখাতে পারলে ভালো লাগতো। যদিও জানি আপনি হয়তো কিছু বলবেন না, তবুও পাঠালাম। তাসকিন হালা ভুরকু কোচকে কয়েক সেকেন্ড বেশি সময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। তার ঠোঁটে এক অদ্ভুত হালকা হাসি ফুটলো। কোনো রিপ্লাই দিল না, কিন্তু কৌতূহল তাকে থামালো না। সে মেসেঞ্জার থেকে বের হয়ে ইলার সে অ্যাকাউন্টে ঢুকে পড়লো। ভিডিওগুলো স্ক্রল করলো। সবুজ ধান ক্ষেত, বৃষ্টিতে হাঁটা, গাছের পাতায় ফোটা, প্রতিটা ভিডিওতেই যেন একটা নির্ভেজাল আনন্দ আছে। 7টা ভিডিওতে লাইক দিয়ে বের হয়ে এলো। কিছু বলল না, তবুও নিজের অজান্তে এক অদেখা সুতোয় বাধা পড়ে গেল। ইলা বিছানায় বসে ফোন হাতে নিল ঘুমানোর আগে। হঠাৎ নোটিফিকেশন। এই নোটিফিকেশন ইলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। হাত ঠান্ডা হয়ে আসছে, হার্টবিট বেড়ে গেছে অদ্ভুতভাবে। নিজেকে বোঝানোর চেষ্টা করলো, না, হয়তো ভুল দেখছি। সত্যি নাকি? ইলা আবার অ্যাকাউন্টে ঢুকলো। হ্যাঁ, তাসকিন তার ভিডিও দেখেছে, লাইক দিয়েছে। ইলার ঠোঁটে অনিয়ন্ত্রিত হাসি ফুটে উঠল। সে বিছানায় শুয়ে শুয়ে কয়েক সেকেন্ড হাত দিয়ে মুখ ঢাকলো। কি করবে বুঝে উঠতে পারছিল না। তাড়াহুড়ো করে মেসেজ লিখলো। ইলার মেসেজ, ধন্যবাদ, জানতাম না আপনি আমার ভিডিও দেখবেন। আপনার লাইকটা আজকের দিনের সবচেয়ে সুন্দর সারপ্রাইজ। মেসেজ পাঠানোর পর ফোনের একটা স্ক্রিনশট নিল আর নিজের স্টোরিতে পোস্ট করলো, ক্যাপশন দিল, Sometimes a single like can make your heart race. রাত গভীর, বৃষ্টির শব্দ তখনও থেমে থেমে আসছে জানালার কাছে। ইলা ঘুমাতে যাওয়ার আগে আবারও তাসকিনের নতুন ভিডিওতে চোখ রাখলো। ভিডিওতে তাসকিন আগের মতোই মজার ছলে কিছু বলছে, ভয়ে যে সে চিরচেনা আকর্ষণ। কিন্তু হঠাৎ ইলার চোখে পড়ল
নিচে একটা কমেন্ট, একজন মেয়ে উল্টাপাল্টা কথা লিখেছে, যেন তাসকিনকে রাগ দেখিয়ে কথা বলছে। ইলার ভেতরটা যেন আগুনে জ্বলে উঠল। সে আর নিজেকে সামলাতে পারলো না, দ্রুত কমেন্টের রিপ্লাই দিল। আপনার যদি ভালো না লাগে ভিডিও দেখবেন না, উল্টাপাল্টা কথা বলে লাভ নেই। তাসকিনের ভয়েস সবার মন ছুঁয়ে যায়, আজ আর কথা বলতে আসবেন না। কমেন্টের রিপ্লাই। মেসেজ লিখেই ফোনটা পাশে রাখলো, মনটা হালকা হলো, আর কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল। পরের দিন সকাল, পাখির ডাক আর মৃদু আলোয় ঘুম ভাঙলো ইলার। ফোন হাতে নিয়ে প্রথমে সেই ভিডিওটা খুললো, দেখলো সেই মেয়েটি রাতেই তার কমেন্টের উত্তরে কিছু কটু কথা লিখেছে। ইলা শান্ত থাকতে পারলো না, সরাসরি আবার লিখলো কমেন্টের রিপ্লাই। আপনার এই নেগেটিভ এনার্জি অন্য কোথাও ব্যবহার করুন, এখানে কেউ আপনাকে পাত্তা দেবে না। এবার কিছুটা রাগ নিয়ে কলেজে চলে গেল ইলা। দুপুরে কলেজ থেকে ফিরে আবার ফোন হাতে নিল। তাসকিনের ভিডিও খুলে বিস্মিত হয়ে গেল। সে মেয়েটার একটাও কমেন্ট নেই, সব মুছে গেছে, যেন কিছুই ঘটেনি। ইলার মনে সন্দেহ হলো। তাসকিন কি মেয়েটাকে ব্লক মেরে দিয়েছে? ইলা তাসকিনের নতুন আপলোড করা ভিডিও দেখা শুরু করলো, যেখানে তাসকিন জানিয়েছে তার কমেন্ট বক্সে কেউ ঝগড়া করবেন না, ভিডিও ভালো লাগলে ভিডিও দেখবেন, দেখে চলে যাবে। আরও অনেক কিছু বলেছে। ইলা তাসকিনের ভিডিও দেখা শেষ করে নিজের নোটিফিকেশনের দিকে নজর দিল। ইলার মনের ভেতর গোপন আনন্দের ঢেউ বয়ে গেল। আর একটা নোটিফিকেশন তার খুশি দ্বিগুণ করে দিল, ভিডিওর স্টোরি। ইলা চোখ চকচক করে উঠল। সে বিছানায় লাফ দিয়ে উঠে বসে পড়ল, নিজের গালে হাত রেখে ফিসফিস করে বলল, সে আমার স্টোরি দেখেছে, মানে আমি ওর চোখে পড়েছি। হার্টবিট আবার বেড়ে গেল, গাল লাল হয়ে উঠল। ইলার মনে হচ্ছিল পৃথিবীর সব আনন্দ আজ তার হাতের মুঠোয়। কলেজ থেকে আসার পর থেকে ইলার মনটা অদ্ভুতভাবে আনন্দে ভরে উঠেছে। তাসকিন তার স্টোরি দেখেছে, এই ছোট্ট ঘটনাটাই যেন তার পৃথিবীটাকে রঙিন করে দিয়েছে। বিকালে হালকা রোদ ঝলমল করছে। ইলার পরেই দুজন বের হলো নদীর ধারে। নদীর তীরে কয়েকটা ছোট বাচ্চা কাদায় খেলা করছে। কেউ পানিতে কাগজের নৌকা ভাসাচ্ছে, কেউ বা চিৎকার করে হাসছে। ইলা কাছে গিয়ে তাদের সঙ্গে মিশে গেল। একটা বাচ্চাকে কোলে তুলে নিয়ে হেসে উঠল, আর একটা নৌকায় হাওয়া দিল। চল চলো পাল তোলো। বাচ্চাদের সাথে খেলার ফাঁকে ইলার চোখে মুখে ঝলমল করছে আনন্দ। পরি পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকলো, একটু পরে ইলার খুশি দেখে বলল, তুই আসলেই একেবারে অন্যরকম ইলা। তাই না? আজ আমি অনেক খুশি, আমার তো মন চাচ্ছে খুশিতে নাচতে। তো নাচ না, আমিও একটু দেখি। হঠাৎ ইলা ফোন বের করলো, কিশোর কিশোরী ট্রেন্ডিং গান পেলে দিল। গান বাজতে শুরু হতেই নদীর পাড়টায় যেন ছোট্ট একটা স্টেজ হয়ে উঠল। ইলা হাত দুটো ছড়িয়ে নাচতে শুরু করলো। চুল উঠছে বাতাসে, চোখে হাসির ঝিলিক, কখনো ঘুরে কখনো লাফিয়ে, পুরো শরীর যেন খুশিতে ভরে গেছে। বাচ্চারাও হাততালি দিতে লাগলো, কয়েকজন তো ইলার সঙ্গে নাচতেও শুরু করে দিল। পরি হেসে ফোন বের করে ভিডিও রেকর্ড করলো। আজকের দিনে তুই একেবারে উড়ছে রে ইলা। উড়বো না কেন? আজ যে আমার খুশির দিন। ইলার মুখে হাসি থামছে না, তার ভেতরটা বারবার বলছে, সে আমার স্টোরি দেখেছে, আমি অদেখা হলেও তার চোখে পড়েছি। সন্ধ্যার আগে ইলা বাড়ি ফিরল। ভেজা জামা চুলে এখনো নদীর হাওয়া ছোঁয়া আছে। ঘরে ঢুকতে মায়ের চোখে পড়ে গেল। ইলার মা সাবিয়া বেগম কড়া স্বভাবের মহিলা। তিনি গম্ভীর গলায় শুরু করলেন, এত বড় মেয়ে হয়েছিস, তবু মাঠে ঘাটে ঘুরে বেড়াস, কোনো লজ্জা শরম নেই? মেয়ে আবার নদীর পাড়ে নাচ গান করার শখ হয়েছে? ইলা চুপচাপ দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে। গলায় কোনো উত্তর আসছে না, শুধু বুকের ভেতর চাপা কষ্ট জমে উঠছে। ঠিক সেই সময় ঘরে ঢুকলেন ইলার বাবা রাশেদ তালুকদার। তিনি গ্রামের সবার সম্মানিত মানুষ, শান্ত কিন্তু দৃঢ় স্বভাবের। সাবিয়া বেগম রাশেদ তালুকদারকে দেখে আবার বলেন, দেখ তো কেমন মেয়েটা, দিন দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। রাশেদ তালুকদার কিছুক্ষণ চুপ করে থেকে দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আমার মেয়ে যা ইচ্ছা করবে, ওর জীবনে ওকে আটকে রাখার কেউ নেই। তুমি তোমার কাজ করো সাবিহা। মুহূর্তেই ঘর নিস্তব্ধ হয়ে গেল। ইলার চোখে পানি ছিলে গেল, কিন্তু সে কিছু বলল না। শুধু বাবার দিকে একবার তাকালো, চোখে ভরসার ভালোবাসার আলো। তারপর মাথা নিচু করে নিজের রুমে চলে গেল। দরজা বন্ধ করে বিছানায় বসে গভীর শ্বাস নিল। আব্বু আমার পাশে আছে, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। ইলা বিছানায় বসে পড়ল। বাইরে মা বাবার কথাগুলো এখনো কানে বাজছে, কিন্তু তার মনের ভিতর ঘুরছে শুধু এক নাম, তাসকিন। শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে নিজেকে বলল, সবাই ভাবে আমি শুধু ছেলে মানুষই করি, কিন্তু যদি তারা জানতো আমি কেন এত হাসি, কেন এত নাচি, কেন এত ভাবনায় হারিয়ে যাই, তারা হয়তো বুঝতে পারতো। ইলা ফোনটা হাতে নিল, টিকটক খুলে সরাসরি ঢুকে গেল তাসকিনের আইডিতে। তাসকিনের নতুন কিছু ভিডিও আছে, কোথাও ফুলের বাগান, কোথাও হেঁটে যাওয়া, আর তার ভয়েস, যেটা শুনলে মনে হয় মনের গভীরে ঢুকে যায়। ইলা একে একে কয়েকটা ভিডিও প্লে করলো। শুনতে শুনতে তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি
ফুটে উঠল, তারপর হঠাৎ থেমে গিয়ে বলল, আমি তো আপনাকে কাছে পাবো না, অন্তত আপনার ছবি নিয়ে একটা ভিডিও বানাই। ইলা কয়েকটা ভিডিও থেকে কয়েকটা মুহূর্ত স্ক্রিনশট নিল, কখনো হাতের, কখনো পায়ের, কখনো এলিসার সাথে, আবার কখনো ফুলের সাথে। সবগুলো একসাথে এডিট করে ছোট্ট একটা ভিডিও বানালো, ব্যাকগ্রাউন্ডে দিল হালকা মিউজিক, যেন প্রতিটা ছবির ভেতর তাসকিনের কণ্ঠস্বরই বাজছে। ভিডিও বানিয়ে শেষ করে একটু থমকে গেল, মনে হলো এটা কি পোস্ট করা উচিত? কিছুক্ষণ দ্বিধায় থেকে শেষমেশ আপলোড করে দিল। স্টোরি দেওয়ার পর পিছনে শুয়ে মোবাইল বুকে চেপে ধরল ইলা। চোখ বন্ধ করে মনে হলো যেন তাসকিনকে ছুঁয়ে ফেলছে, যদিও সে 1000 মাইল দূরে। যদি একবার বুঝতে পারতো আমার হাসির পেছনে কার নাম লুকোনো আছে। অন্যদিকে ঢাকা ক্যান্টনমেন্টের রাতে ডিউটির ফাঁকে নিজের রুমে বসে আছে তাসকিন। টেবিলে ফাইলের স্তূপ, পাশে ধোয়া উঠছে আধ খাওয়া কফির কাপ থেকে। ক্লান্ত চোখে ফোনটা হাতে নিল, নোটিফিকেশন চেক করতে গিয়ে হঠাৎ চোখ আটকে গেল একটা ভিডিওতে। নামটা তেমন চেনা নাই, কিন্তু প্রোফাইল পিকচার চেনা। ভিডিও ওপেন করতে স্ক্রিনে ভেসে উঠল তার এই ভিডিও থেকে নেওয়া ছবির ক্লোজ কিছু ছবি, ব্যাকগ্রাউন্ডের নরম সুর বাজছে। তাসকিন কয়েক সেকেন্ড নীরবে তাকিয়ে রইল, চোখে পড়ল ছোট্ট ক্যাপশন, যার কণ্ঠস্বর আমার দিনকে বদলে দেয়। তার ভেতরটা অদ্ভুতভাবে আলোড়িত হয়ে উঠল, হৃৎপিণ্ড যেন কয়েকটা বিট মিস করলো। সে গম্ভীর মুখে ফিসফিস করে ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, এই মেয়ে, কে তুমি? আঙুল থেমে গেল রিপ্লাই বাটনের উপর, কিন্তু চাপল না। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রেখে দিল টেবিলে। অন্যদিকে ইলা বিছানায় শুয়ে আছে, মোবাইল বুকে চেপে বারবার ভিডিওতে ভিউ দেখছে। হঠাৎই চোখ আটকে গেল যে তাসকিন তার ভিডিও দেখে গেছে। ইলার চোখ চকচক করে উঠল, মনে হলো বুকের ভেতর আতশবাজি ফেটে পড়ছে। সে বিছানায় লাফিয়ে উঠল। ও দেখেছে, ও আসলেই দেখেছে। নিজের ঠোঁট কামড়ে ধরে খিলখিলিয়ে হেসে উঠল ইলা। হার্টবিট এত বেড়ে গেছে, মনে হলো যেন পুরো গ্রাম শুনে ফেলবে ইলার হার্টবিটের শব্দ। সেই রাতে দুজন দুভাবে জেগে থাকলো। তাসকিনের মনে অদ্ভুত প্রশ্ন, আর ইলার মনে অফুরন্ত খুশি। পরদিন সকালে ইলা তাসকিনের নতুন ভিডিও দেখলো। ভিডিওতে ফুলের বাগানের ভেতর দিয়ে হালকা কণ্ঠে একটা ভয়েস, তাসকিনের ভয়েস। কিছু পথ থাকে যেগুলোতে শুধু হাঁটার জন্যই জন্ম হয়, সেগুলোতে সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। ইলা চোখ 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 করে উঠলো, সে কমেন্ট করে দিল। ইলার কমেন্ট, আপনার কণ্ঠস্বর যেন বৃষ্টির পরের মাটির গন্ধ, শুনলেই মন ভালো হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আরেকটা রিপ্লাই এলো এক অচেনা মেয়ের কাছ থেকে ইমোজি দেয়া। ইলা আবার কমেন্টের রিপ্লাই ইমোজি দিল। মেয়েটার সাথে সাথে ইলাকে ফলো দিল, তো ইলাও ফলো ব্যাক দিয়ে দিল। মেয়েটা ইলার স্টোরি দেখে ইলাকে মেসেজ দিল। মেয়ের মেসেজ, তুমি অনেক ভাগ্যবতী রে তাসকিন ভাইয়া, তোমার ভিডিওতে লাইক দিয়েছে, এমনকি তোমার স্টোরিও দেখেছে। ইলা চমকে গেল, নিজের ভেতরে লুকানো খুশিটা হঠাৎ যেন অন্য কারো মুখ থেকে শুনলো। ইলা রিপ্লাই দিল, আমি সত্যি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করতেছি। কিছুক্ষণ পর ইলার ইনবক্সে একটা মেসেজ এলো, মেয়ের মেসেজ। হ্যাঁ, আমি তোমার কমেন্ট দেখি তাসকিন ভাইয়া, আইডিতে তোমার কমেন্টগুলো ইউনিক হয়। আর আজ তোমার স্টোরি দেখলাম, বিশ্বাস করো তুমি খুব লাকি। আমি তো এতদিন ধরে ভাইয়ার ভিডিও দেখিয়ে কমেন্ট করি, কিন্তু উনি কোনোদিন আমার কিচ্ছু দেখেন না। ইলা অবাক হয়ে গেল, মনে হলো কেউ তার মনের খুশি ভাগ করে নিচ্ছে। সে রিপ্লাই দিল, আমিও অবাক হয়ে গেছি। প্রথমে ভাবছিলাম হয়তো ভুল দেখেছি, কিন্তু না, উনি সত্যি আমার ভিডিও দেখেছে। কথা বলতে বলতে মেয়েটার নাম জানা গেল মায়া রহমান। রাজশাহীতে বাড়ি, ক্লাস 9-এ পড়ে। তাসকিনের কণ্ঠের ভক্ত অনেকদিন ধরে। কথা বলতে বলতে ইলা আর মায়ের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হলো। তারা শুধু তাসকিনকে নিয়ে নয়, নিজেদের পড়াশোনা, শখ, গান সবকিছু নিয়ে আড্ডা দিতে শুরু করলো। রাতের শেষে ইলা জানালো, তুই না থাকলে আমার এই খুশি কাউকে শেয়ার করতে পারতাম না মায়া। মনে হচ্ছিল বুক ফেটে যাবে খুশির ঠেলায়। তুমি শুধু ভাগ্যবতী না, মনে হচ্ছে তোমার জীবনে কিছু স্পেশাল হতে চলেছে। ইলা স্ক্রিনের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে রইল। মায়ার কথায় যেন বুকের ভেতর এক অদ্ভুত আলোড়ন উঠল। পরের দিন সকাল ক্যান্টনমেন্টের ঘন সবুজ মাঠের মাঝখান দিয়ে হাঁটছে তাসকিন। ডিউটি শেষে ফোনটা হাতে তুলে নিল। আকাশটা নীলচে দূরে, মেঘের ফাঁক গলে রোদ ঝরে পড়ছে। সে একটা ভিডিও বানালো, পাশে ফুটে থাকা গাঁদা ফুলের শাড়ির উপর ক্যামেরা ফোকাস করলো, আর ব্যাকগ্রাউন্ডে গলায় হালকা কণ্ঠে বলল, তাসকিনের ভয়েস। কিছু অনুভূতি আছে যেগুলো না চাইলেও অচেনা কারো কাছে পৌঁছে যায়। হয়তো সে বুঝতেও পারে না এই লাইনগুলো আসলে তার জন্যই। ভিডিও আপলোড হতে ঝড়ের মতো কমেন্ট আসতে লাগলো। কিছুক্ষণ পর মায়া এসে কমেন্ট করলো ইলাকে মেনশন দিয়ে। এটা মনে হয় তোমাকে উদ্দেশ্য করে লিখেছে। ইলার বুক ধক করে উঠল মুহূর্তেই। শত শত চোখ যেন তার দিকে ঘুরে গেল।
হাত কাঁপতে কাঁপতে সে রিপ্লাই দিল। আরে না, আমার জন্য কেন লিখবে উনি? উনি তো আমাকে চেনেই না। কিন্তু রিপ্লাই দিয়ে মনে হলো নিজের কথা নিজেই বিশ্বাস করতে পারছে না। তারপর কমেন্ট বক্স বন্ধ করে ফোনটা বিছানায় ছুঁড়ে দিল। অন্যদিকে তাসকিন তার ভিডিওর নোটিফিকেশন স্ক্রল করতে গিয়ে হালকা হাসলো। চোখে পড়ল সে পরিচিত নাম ইলা তালুকদার। চোখে এক ঝিলিক খেলে গেল, তবে কিছু লিখলো না, শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি কি জানো তুমি যতটা ভাবছো তার থেকেও বেশি। তাসকিন অন্য কেউ দেখার আগে মায়ার আর ইলা সেই কমেন্ট ডিলিট করে দিল। তারপরে বাকি কমেন্টগুলো পড়া শুরু করলো। কেউ লিখছে, ভাইয়া আপনার ভয়েসে এত শান্তি কেন? কেউ লিখছে, আপনি তো আমাদের একেবারে স্বপ্নের মানুষ। আবার কেউ কেউ হালকা রসিকতা করছে। একবার হলেও ফেস রিভিল দেন ভাইয়া প্লিজ। সব কমেন্ট স্ক্রল করতে করতে তাসকিনের ঠোঁটে এক চিলতে হাসি। হঠাৎ ইলার নামটা আবার চোখে পড়ল। ইলার কমেন্ট, ভুল করেও ফেস রিভিল করবেন না, না হলে খবর আছে। কিছুক্ষণ স্ক্রিনে তাকিয়ে রইল, তারপর মুস্কি হেসে ফোনটা রেখে দিল। রাত নামলো। অফিসার ক্যান্টিনের রুমে নিঃশব্দে বসে তাসকিন আবার ফোন তুলে নিল। হেডফোন কানে দিয়ে একটা ভিডিও বানাতে শুরু করলো। অন্ধকার ঘরে তার কণ্ঠ ভেসে উঠল তাসকিনের ভয়েস। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? অনেকেই প্রশ্ন করে আমি কার জন্য এই ভিডিওগুলো করি। আসলে উত্তরটা সহজ নয়, কারণ আমার হেঁটে হেঁটে কথা বলতে ভালো লাগে, আপনাদের সাথে আমার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে ভালো লাগে, তাই আমি ভিডিও বানাই, অন্য কোনো কারণ নেই। তবে একটা কথা সত্য, আপনাদের প্রতিটা কমেন্ট আমি দেখি অনুভব করে, কিন্তু উত্তর না দিলেও বিশ্বাস করেন এই কথাগুলো আমি রেখে দিই নিজের ভেতরে। আপনাদের কমেন্ট পড়ে আমার অনেক ভালো লাগে। শেষে শুধু একটা হাসি দিয়ে ক্যামেরা বন্ধ করে দিল। তারপরে ভিডিওর ক্যাপশন দিল। সব উত্তর শব্দে হয় না। ভিডিও আপলোড হতেই ফ্যানদের উল্লাস। ভাইয়া আমাদের কমেন্ট পড়েন মানে? আপনার এই ভিডিও দেখে কেঁদে ফেললাম। উত্তর না দিলেও এই ভিডিওটাই যথেষ্ট। ইলা ভিডিওটা দেখে এক মুহূর্ত চুপ করে রইল। তার মনে হলো তাসকিন যেন সরাসরি তার জন্যই বলল, কিন্তু আবার সবার জন্য বলেছে এমন ভান করছে। সে ধীরে ধীরে একটা রিপ্লাই লিখলো। আমরা যদি আপনার শব্দে নিজেদের খুঁজে পাই, তবে হয়তো সেটাই আমাদের জন্য যথেষ্ট। দুদিন যেন স্বপ্নের মতো কেটে গেল। ইলার চোখে মুখে শুধু একটাই জ্যোতি, তাসকিন। ভোরবেলা উঠে নদীর ধারে দৌড়াতে যেত পরীর সাথে। খালি পায়ে ভেজা ঘাসে দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে গিয়ে বলতো, দেখিস পড়ি, একদিন আমিও তাসকিনের মতো ভিডিও বানাবো। তখন সবাই বলবে, এই যে ইলা তালুকদার ভয়েস কুইন। আহা গো, শখ কত! আগে কলেজে হোমওয়ার্ক শেষ কর, তারপর কুইন হওয়ার স্বপ্ন দেখিস। দুজনেই হো হো করে হাসে। বিকেলের দিকে ইলা পাড়ার ছোট ছোট বাচ্চাদের নিয়ে মাঠে গিয়ে ক্রিকেট খেলায়। বাচ্চারা বল ছুড়লেই ইলা ব্যাট হাতে দাঁড়িয়ে যেত, আর শট মারলেই বল গড়িয়ে চলে যেত মাঠের বাইরে। একটা 6 মারতেই বাচ্চারা চিৎকার করে উঠল, ইলাপু ছক্কা! দেখ, আমি যদি আর্মি হতাম সবাই ভয় পেত। ইলার মনে মনে ভেসে আসে সে আর্মি অফিসার তাসকিনের কাল্পনিক মুখ, যাকে সে বাস্তবে কখনো দেখেনি, শুধু অনুভব পেয়েছে। খেলা শেষ করে সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরলে আবার মায়ের বকুনি খাওয়ার জন্য রেডি হয়ে যায়। পা টিপে টিপে বাড়ি আসতে ইলার মা চিল্লিয়ে উঠল, এই মেয়ে, এত বড় হয়েছিস এখন মাঠে ঘাটে বাচ্চাদের সাথে খেলবি? লজ্জা করে না? ইলা মাথা নিচু করে থাকে, ঠোঁটের কোণে ছোট্ট হাসি। সে জানতো মায়ের এই বকা আসলে তাকে সামলানোর চেষ্টা, কিন্তু তার ভেতরকার আলোটুকু কেড়ে নিতে পারবে না কেউই। ইলার বাবা রাশেদ তালুকদার পাশে দাঁড়িয়ে সব শুনছে, আর কিছু না বলে শুধু মৃদু হাসছে। পরের দিনের সকাল, হালকা রোদ, আকাশে পাখি উঠছে। তাসকিন নতুন ভিডিও আপলোড করলো। একটা মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে শুধু বলল, কখনো কিছু না বলেও সব বলা হয়ে যায়। ক্যাপশনে লিখলো, অর্থহীন নয়। ভিডিও আপলোড হতে অনেক কমেন্ট। এর ভেতর মায়ার একটা কমেন্ট ইলার চোখে পড়ল। ইলা তালুকদার, এই লাইনটা মনে হয় তোমার জন্যই। ইলা কিছু বুঝে ওঠার আগেই নোটিফিকেশন চলে গেল, আর তাসকিন তার আইডি থেকে ইলাকে ব্লক করে দিল। ফোনটা হাতে নিয়ে ইলা হক চুকিয়ে গেল। আজব, হঠাৎ কেন ব্লক করে দিল? আমি তো কিছুই করলাম না। ইলার গলা শুকিয়ে গেল, বুক ধক ধক শুরু করলো। কয়েক মিনিট পরে কান্নায় ভেঙে পড়ল। ইলা মেসেজ দিল মায়াকে, মায়া, তাসকিন আমাকে ব্লক মেরে দিল। কি সত্যি নাকি? আমি তো কিছুই জানি না এই বিষয়ে। কিন্তু আসলে মায়ের বুকের ভিতর হিংসার আগুন ছিল। তাসকিন জেলাকে লক্ষ্য করেছে, এটুকু মায়ের সহ্য হয়নি। সে ভেতরে ভেতরে খুশি হলো। অবশেষে বাধা দিলাম। দুপুরের দিকে ইলা সব বলল পরীকে। চোখ ফুলে গেছে কান্না ইলার।
বোকা কান্না করিস না, তুই সেকেন্ড আইডি থেকে মেসেজ দে, জিজ্ঞেস কর কেন ব্লক দিল। ইলা পরীর কথা শুনে তাই করলো। সেকেন্ড আইডি দিয়ে একটা ভিডিও নিচে লিখলো। আপনি কাজটা ঠিক করেননি, কোনো কারণ ছাড়াই ব্লক করেছেন। কিছুক্ষণ পরেই দেখলো এক ভিউয়ার কমেন্ট করেছে। ছেলেরা এমনই হয়। ইলা হোম লিখে বিরক্ত হয়ে ফোনটা রাখলো, কিন্তু তার কিছুক্ষণ পরে এই আইডিটাকে ব্লক করে দিয়েছে তাসকিন। ইলার রাগ চরমে উঠলো, ফোনটা তুলে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেললো। ড্রেসিং টেবিলের সব জিনিস ছুঁড়ে ফেললো মেঝেতে। গ্লাস ভাঙার শব্দ, আয়নার টুকরো, লিপস্টিক গড়িয়ে পড়ছে। ভাঙা ভাঙের শব্দ শুনে ইলার বাবা মা দৌড়ে এলেন। বাবা রাশেদ তালুকদার এসে ইলাকে জিজ্ঞেস করলো। কি হলো ইলামা, কেন এসব করছিস? ইলা কোনো উত্তর দিল না, শুধু চেপে রাখা কান্নায় বুক ভেঙে যাচ্ছিল। মা সাবিয়া ফ্লোরে পড়ে থাকা ফোনটা দেখে চিৎকার করে উঠলেন। এত বড় হয়েছিস আর এখনো জিনিসপত্র ভাঙছিস, লজ্জা নেই তোর? ঠাস করে এক চড় দিলেন ইলার গালে, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ইলার মা ইলাকে গালাগালি করতে থাকলেন। তুই আমাকে লজ্জায় ফেলবি, একদিন তুই মরবি, তুই ভালো হবি না। বাবা রাশেদ তালুকদার মেয়েকে টেনে পাশের রুমে নিয়ে গেলেন, চুপচাপ তার মাথায় হাত বুলিয়ে দিলেন। বাবা মৃদুস্বরে ইলাকে জিজ্ঞেস করলো। কি হয়েছে মা, বলতো আমাকে, কার সাথে কি হয়েছে? কিন্তু ইলার ঠোঁট আটকে গেল, শুধু কাঁদতে কাঁদতে হাঁপাচ্ছিল। শব্দ আটকে যাচ্ছিল ইস্কির ভেতরে। মনে হলো তার ছোট্ট দুনিয়াটা এক নিমিষে ভেঙে গেল। একদিকে তাসকিনের ব্লক, অন্যদিকে মায়ের রাগ, বাবার অসহায় ভালোবাসা, সব মিলিয়ে ইলা একাকী হয়ে পড়ল। অন্যদিকে তাসকিন তার মতে আছে যেন কিছুই ঘটেনি। প্রতিদিনকার মতো ভিডিও বানাচ্ছে, আপলোড করছে। তার কাছে কয়েকজন ফলোয়ার কমে যাওয়াটা একেবারেই তুচ্ছ। কে গেল কে আসলো তার কাছে এটা ম্যাটার করে না। ইলার কথা তাসকিনের মাথায় কখনো আসেই নাই। তাসকিন জানে না তার একটা ব্লক কতটা গভীর ক্ষত রেখে গেছে এক কিশোরী মনের ভেতর। কিন্তু এদিকে ইলা যেন ভেঙে পড়েছে ভেতর থেকে। ফোনটা আছাড় মেরে ভাঙার পর থেকে সে প্রায় নিশ্চুপ হয়ে গেছে। চোখে জল জমে থাকে বারবার। মায়ের দেওয়া খাবার স্পর্শই করে না। মা সাবিয়া খাবার নিয়ে এসে বলে। খা মা, খিদে পেয়েছে তো, এত রাগ করে বসে আছিস কেন? খিদে নেই। বড় আশ্চর্যের ব্যাপার যে ইলা আগে প্রতি আধা ঘন্টায় খিদে পেত। রান্নাঘরে উকি দিত, চিপ চকলেট চাইতো। সে ইলাই এখন একটুও খাচ্ছে না। ইলার মা কিছুই বুঝতে পারছিলেন না। শুধু পরেই বোঝে, পরেই জানে ইলার মনের এই কষ্টটা তাসকিন নামের মানুষটার কারণে। বিকেলে পরি ইলাকে নিয়ে গেল নদীর পাড়ে। গেল আকাশে মেঘ জমেছে, বাতাস বইছে শীতল। সেই জায়গাটা ইলার সবচেয়ে প্রিয়। সেখানে গিয়ে বসলো ইলা। কিছুক্ষণের মধ্যেই পাড়ার বাচ্চারা এসে ডাক দিল। আপু, আপু চল খেলে। কিন্তু ইলা চুপচাপ বসে থাকলো। তার চোখ যেন নদীর পানির সাথে কোথাও মিলিয়ে গেছে। ইলা মৃদু স্বরে বলল। তোরা খেল, আমার আজ মনটা ভেঙে দিয়েছে রে। একটা ছোট্ট বাচ্চা অবাক হয়ে বলল। আপু মন আবার কিভাবে ভাঙে? বাচ্চাদের নির্দোষ প্রশ্নে ইলার বুকটা হু হু করে উঠল। সে উত্তর দিতে পারল না। পরি হাসতে চেষ্টা করে বলল। তোরা খেল, ওর আজ মন খারাপ। বাচ্চারা ছুটে গেল খেলতে, শুধু পরি রইল পাশে। ইলার কাঁধে হাত রেখে বলল। শনিলা, যার জন্য এত কান্না করছিস সে কি আদৌ এই কষ্টের দাম বোঝে? উনি হয়তো জানেই না তুই তার জন্য কাঁদছিস। ইলা চোখের জল মুছে ফিসফিস করে বলল, পরীকে বলল। আমি তো ওকে কিছুই বলিনি রে পরি, শুধু দূর থেকে ভালোবেসেছি। তাহলে কেন এরকম করলো? পরি ইলার কান্না সহ্য করতে পারছে না। পরি ইলাকে জড়িয়ে ধরে বলল। চুপ কর, আর কাঁদিস না বোন আমার। কিন্তু ইলার কান্না থামছিল না। চোখের জল গড়িয়ে পড়ছিল নদীর বাতাসে। সন্ধ্যের আগে ইলা ঘরে ফিরল। ইলার পরি আজ আর সাবিয়া বেগম তাদের কোনো গালি দিল না। ইলাকে দেখে হাসি মুখে বলল। আজ অনেক আয়োজন করছি, তোর জন্য চিংড়ির মাছ, মুরগি, হাঁস, পুরো রান্নাঘর ভরে গেছে সুগন্ধে। আজ তো তাহলে ইলার ঈদ যাবে ছোট মা। দেখ তোর জন্য কি কি বানিয়েছি। আজ তো তোর 5 মিনিট পর পর খিদে পাবে, তাই না ইলা? কিন্তু ইলা মায়ের কথা বা পরীর কোনো কথার উত্তর না দিয়ে মাথা নিচু করে নিজের রুমে ঢুকে গেল। মায়ের বুক কেঁপে উঠল। এ কেমন বদলে গেল তার মেয়ে। তার রাত 8টার সময় বাবা রাশেদ তালুকদার রুমে ঢুকলেন। তার হাতে একটা শপিং ব্যাগ। ইলার কাছে এসে তার বাবা মৃদুস্বরে বলল। মা, এটা তোর জন্য। ইলা অবাক হয়ে বাবার দিকে তাকালো, চোখ ভেজা, কিন্তু তবুও কৌতূহল ঝিলিক দিল। কি আছে আব্বু? আগে খুলে দেখ। ইলা ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স বের করলো। বক্সটা খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে চকচকে নতুন আইফোন, একেবারে লেটেস্ট মডেল। ইলা স্তব্ধ হয়ে গেল, তার বুক ভরে গেল অদ্ভুত এক আবেগে। ইলার বাবা হেসে বললেন। মারে, তোকে দুঃখী দেখতে পারি না আমি। তোর যেটা চাই সেটা পাবি, তবু এভাবে কান্না করিস না। জীবন ছোট, তাই খুশি হয়ে থাক সারা জীবন।
ইলা চোখ নামিয়ে ফেললো, ভেতরে ভেতরে কান্না জমে উঠছিল। কিন্তু বাবার মন রাখার জন্য সে ঠোঁটে ছোট্ট এক মুচকি হাসি আনলো। ধন্যবাদ আব্বু। বাবা মায়ের মুখে সেই হাসি দেখে তৃপ্ত হলেন সাবিহা বেগম, কিন্তু ইলার অন্তরে তখনও ঝড় বইছে। সে জানে নতুন ফোনে হয়তো ছবি তোলা যাবে, গান শোনা যাবে, কিন্তু ভাঙা হৃদয়ের দাগ মুছে যাবে না। বিছানায় শুয়ে ফোনটা বুকে জড়িয়ে ধরল, চোখ বেয়ে নেমে এলো অশ্রু। পরের দিন সকালে কলেজে গেল ইলা, চোখে লালচে ভাব, সারা রাত ঘুম হয়নি। হাতের খাতাটা ব্যাগে রেখেছে ঠিকই, কিন্তু তার মনটা যেন কোনো অদৃশ্য শূন্যতায় আটকে আছে। ক্লাসে ঢুকে সে জানালার পাশে বসে গেল। বাকি সবাই গল্প করছে, হাসাহাসি করছে, কিন্তু ইলা নিঃশব্দ। বান্ধবীরা খেয়াল করলো ইলার এই নিস্তব্ধতা। কি রে ইলা, এত চুপ কেন? কিছু হয়েছে নাকি? কিছু না। কিন্তু তার চোখ সব বলে দিচ্ছিল। যে চোখ একসময় সব সময় ঝলমল করত, আজ তা নিভে গেছে। ক্লাস শুরু হলো, শিক্ষক পড়াচ্ছেন, ছাত্রীরা খাতায় লিখছে, কিন্তু ইলার খাতায় কোনো লেখা নেই। সে শুধু শূন্য চোখে তাকিয়ে আছে বোর্ডের দিকে, অথচ কিছুই ঢুকছে না মস্তিষ্কে। হঠাৎ শিক্ষক খেয়াল করলেন ইলা ক্লাসে অমনোযোগী। ক্লাস টিচার কঠিন স্বরে ইলাকে বলল, ইলা, তোমার কি হয়েছে? তোমার ক্লাসে মনোযোগ নেই কেন? তোমার খাতাটা দেখাও। ইলা খাতা বাড়িয়ে দিল টিচারের দিকে, কিন্তু খাতায় কিছু নেই, শূন্য পাতা। টিচারের চোখ রাগে লাল হয়ে গেল। টিচার রাগ করে বলল, এটা কি পড়াশোনার জায়গা নাকি দিবা স্বপ্ন দেখার জায়গা? এত অবহেলা করলে পরীক্ষায় লিখবে কিভাবে? ইলা কিছু বলল না, শুধু নিঃশব্দে ব্যাগটা তুলে নিল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। কোনো কথা না বলে ক্লাস থেকে বের হয়ে গেল ইলা। সরাসরি কলেজ থেকে বাড়ি চলে এলো, মুখটা মলিন, চোখে অদ্ভুত শ্রুতছাপ। ঘরে ঢুকতেই মা সাবিহা বেগম খেয়াল করলেন। ইলা আজকেও চুপচাপ। ইলার মা চিৎকার করে বলল, এত তাড়াতাড়ি চলে এলি? কোনো ক্লাস বাদ দিয়ে আবার কি কাণ্ড করেছিস? ইলা কিছু বলল না, চুপচাপ রুমে ঢুকে গেল। মা রাগ সামলাতে না পেরে তার পিছু নিলেন। বল, তোর আবার কি হলো? কার সাথে ঝগড়া করেছিস নাকি কোনো ফাইজলামি করেছিস? কিন্তু ইলা নির্বাক, চোখ নামানো, ঠোঁট সিল করা। মা আরো রেগে গেলেন। চুপ করে আছিস কেন? উত্তর দে। কোনো উত্তর নেই, শুধু ভেতরে জমে থাকা দমবন্ধ কান্না। অবশেষে মা বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেলেন। পাশের দরজাটা ধপ করে বন্ধ করে দিলেন। ইলা দরজা লক করে দিল ভেতর থেকে। তারপর বিছানায় বসে হঠাৎ ভেঙে পড়ল কান্নায়। হাত দিয়ে মুখ চেপে ধরে অশ্রু আটকে রাখার চেষ্টা করলো, কিন্তু পারল না। ইলা ফিসফিস করে বলল, কেন কেন আপনি আমাকে ব্লক করলেন? আমার কি দোষ ছিল? আমি কি ভুল করেছি? কথাগুলো যেন দেয়ালে আছড়ে পড়লো, কোনো উত্তর এলো না। শুধু কানে ভেসে আসছিল নিজের কান্নার শব্দ। দুপুরে রোদ্দুর তখন ম্লান হয়ে ঘরে ঢুকছে জানালার ফাঁক দিয়ে। ইলা দরজা বন্ধ করে চুপচাপ বসেছিল, চোখ লালচে, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে। ঠিক তখন দরজায় টোকা পড়ল। ইলামা, দরজা খোল। ইলা কিছু বলল না, কিন্তু ভেতর থেকে তালা ঘোরার শব্দ শোনা গেল। ভেতরে ঢুকলেন রাশেদ তালুকদার। হাতে একটা ট্রে, ভাত, ডাল, ভাজি আর একটু মাছ। মেয়েকে এমন অবস্থায় দেখে তার বুকটা কেঁপে উঠল। তিনি বিছানার পাশে বসলেন, ধীরে ধীরে বললেন, খেয়ে নে মা, সারাদিন না খেলে তো শরীর খারাপ হবে। ইলা মুখ ঘুরিয়ে নিল, চোখে পানি চিকচিক করছে। রাশেদ তালুকদার মেয়ের হাত ধরে নরম গলায় বললেন, দেখ, আমি খাইয়ে দিচ্ছি, এক চামচ খা। তুই না খেলে আমিও যে খাবো না। বাবার এমন কথা ইলার চোখ আরো ভিজে গেল। আর কিছু না বলে বাবার হাতে খেতে লাগলো ধীরে ধীরে। প্রতিটা কণা যেন গলার ভেতর দিয়ে নামছিল কষ্টের সাথে। খাওয়া শেষ হলে বাবা তার মাথায় হাত রেখে বললেন, মা, বল তো কি হয়েছে? কে তোকে এত কষ্ট দিল? আমি তোর বাবা, আমার কাছেও বলবি না? ইলা ঠোঁট নাড়ালো, কিন্তু কিছু বলতে পারল না। শুধু চোখ নামিয়ে চুপচাপ বসে রইল। রাশেদ শিকদার দীর্ঘশ্বাস ফেললেন, তারপর নরম স্বরে বোঝাতে লাগলেন, শোন ইলামা, জীবনে সবকিছু সহজে পাওয়া যায় না। কোনো কিছু যদি না পাওয়া যায় তার মানে এই নয় যে সব শেষ। বারবার চেষ্টা করতে হয়, ধৈর্য রাখতে হয়, তাহলেই সফলতা আসে। তুই এখনো ছোট, অনেক কিছু শিখতে হবে। এই কান্নাকাটি তোকে মানায় না। ইলা বাবার কথা শুনছিল নিঃশব্দে। চোখের ভেতর আবার অশ্রু জমে উঠল, কিন্তু বাবাকে আর কিছু বলল না। রাশেদ মেয়ের কপালে হাত রেখে ফিসফিস করে বললেন, তুই আমার গর্ব ইলামা, ভুলে যাস না। কথাগুলো যেন ইলার বুকের ভেতর শক্তি হয়ে জমা হলো। হয়তো এই প্রথমবার ইলা বুঝলো কে একজন আছে যে তাকে নিঃশর্তে ভালোবাসে। বিকালবেলা ইলার রুমটা যেন একেবারে ভারী হয়ে আছে। চারপাশে হালকা অন্ধকার, জানালা দিয়ে ভেতরে ঢুকছে ঝিরঝিরে বাতাস। ইলা একা বসে মোবাইল নিয়ে গ্যালারির ছবি দেখছে। সেই সময় পড়ি আসলো। পড়ি এসে বলল, কি রে, এখনো মন খারাপ করে বসে আছিস? কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। ইলা অবাক হয়ে পরীর দিকে তাকিয়ে থাকে। পরী ইলার এমন ভ্যাবলা কান্ত চেহারা দেখে হেসে দেয়। পরী বলল, আরে নতুন আইডি খুল, তাহলেই তো হয়। এত মন খারাপ করা কি আছে?
এই বুদ্ধিটা আমার আগে কেন এলো না? তাহলে তো এত কান্না করতে হতো না। তুই বোকা যে তাই এমন করে কান্না করিস। ইলা দ্রুত একটা নতুন আইডি খুলে ফেললো। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তাসকিনকে ফলো দিল। তারপর সাহস সঞ্চয় করে একটা মেসেজ টাইপ করলো। আপনি হয়তো আমাকে চিনবেন না, আমি কিছু ভুল করলে মাফ করবেন। শুধু বলছি প্লিজ আমাকে আনব্লক করুন। আমি কিচ্ছু চাই না, শুধু আপনার ভিডিওগুলো দেখতে চাই আগের মতো। মেসেজটা পাঠিয়ে বুক ধরফর করতে লাগলো। কিছুক্ষণ মোবাইল হাতে নিয়ে বসে রইলো, কিন্তু রিপ্লাই এলো না। ঘন্টা খানেক পর তাসকিন নতুন একটা ভিডিও দিল। ফুলের বাগানের ভেতরে বসে আছে, শুধু হাতেটা দেখাচ্ছে, কণ্ঠ ভারী অথচ শান্ত। জীবনে অনেক সম্পর্ক আসে যায়। আমি একটা কথা সব সময় মানি, যাকে একবার ব্লক করি তাকে আর ব্লক থেকে খুলি না। কারণ আমি বিশ্বাস করি যদি দূরে সরাই তার কোনো না কোনো কারণ থাকে। আর উল্টাপাল্টা কমেন্ট করবেন না, আমার নিজেরও খারাপ লাগে আপনাদের ব্লক করতে। ভিডিওর ক্যাপশন। সরি। ভিডিওটা দেখে ইলার চোখে পানি চলে এলো। সে জানলো তার অনুরোধ বৃথা। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎ স্টোরি দিল নিজের আইডিতে। সেখানে লিখলো, ঠিক আছে, আপনার ব্লগ খুলতে হবে না। মিনিট কয়েক পরে নোটিফিকেশন, তাসকিন আপনার স্টোরি দেখেছেন। এলা এক মুহূর্ত চুপচাপ হয়ে রইল। তারপর বুক ভেঙে কান্না এসে গেল। রাতে আবার সাহস করে ইলা ফেসবুক খুললো। নিজের থেকে তাসকিনকে আরো একটা মেসেজ দিল। আপনার কি কোনো ফেসবুক আইডি আছে? থাকলে শেয়ার করবেন। আর অনেক কিছু বলে ইলার লাইফের অনেক কষ্ট, অনেক কিছু শেয়ার করে, কিন্তু কোনো রিপ্লাই নেই। বরং কিছুক্ষণ পর তাসকিন আরেকটা ভিডিও দিল। কণ্ঠ দৃঢ়, ভেতরে যেন হালকা ব্যথা লুকানো। রাগ। তাসকিন রাগ করে অনেক কিছু বললো, আবার ভালো করেও বুঝাইলো। নিজে ক্যাপশন দিল। নিজের কি হয়েছে না হয়েছে, কি করেছেন, এগুলো নিজের ভেতরে লুকিয়ে রাখুন। এগুলো বলার দরকার আছে? দিলার বুক ভেঙে গেল। তার মনে হলো তাসকিন হয়তো সবার জন্য বলছে, কিন্তু আসলে কোনো বিশেষ কাউকে উদ্দেশ্য করে বলা। ইলা আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়েছে। সকালে উঠে ইলা কলেজে চলে গেল। কলেজে ইলা ভীষণ মন খারাপ নিয়ে ক্লাস করলো। বুকের ভেতর এখনো গত রাতের কথাগুলো বাজছে। ক্লাসে কোনো মনোযোগ নেই। ম্যাডাম রোল নাম ডাকলেন। ইলা দাঁড়িয়ে থেকে উত্তর দিল ঠিকই, কিন্তু চোখ ফোলা, গলায় কোনো জোর নেই। ইলা, কি ব্যাপার? বোর্ডে যাও, একটা ম্যাথ করে দেখাও। ইলা বোর্ডের সামনে দাঁড়ালো, চক হাতে নিয়ে তাকিয়ে রইলো, কিন্তু কিছুই লিখতে পারছে না। ক্লাসে খিলখিল করে হাসি। টিচার ইলার এমন অবস্থা দেখে রাগ করে বলল, তোর এই কি অবস্থা ইলা? পড়ায় মনোযোগী না কেন? যা, পুরো রুমে 10 বার কান ধরে ঘুরে আয়। সবাই হেসে উঠল। ইলা মাথা নিচু করে হাঁটতে শুরু করলো। চলতে চলতে হঠাৎ একবার হোঁচট খেয়ে পড়ে গেল। ক্লাস ভরে হাসাহাসি শুরু হলো। এক বন্ধু ফিসফিস করে বলল। দেখ, দৌড় প্রতিযোগিতা করতে নামছে। অন্যজন বলল। ম্যাডাম ওকে শাস্তি না দিয়ে অলিম্পিকে পাঠান। হাসির শব্দে ইলার মন খারাপ হলেও মুখে হালকা এক চিলতে হাসি ফুটে উঠল। কারণ ভেতরে ভেতরে সে জানে কষ্ট লুকানোর জন্য হাসি একমাত্র ওষুধ। ক্লাস শেষে বান্ধবীরা তাকে ঘিরে ধরল। ইলা, তোর কি হয়েছে বলতো? সব সময় এত হাসি খুশি থাকিস, কিন্তু 2 দিন থেকে এত চুপ কেন? কিছু না রে, হয়তো আমি একটু অন্যরকম হয়ে গেছি। বান্ধবীরা অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ বুঝলো না ভেতরে ইলার ভাঙা হৃদয়। তখন তাসকিনের একটিত্র ভিডিওর জন্য কাঁদছে। কলেজ থেকে ক্লান্ত মন নিয়ে ফিরে এলো ইলা। ব্যাগটা এক কোণে ছুঁড়ে দিয়ে বিছানায় শুয়ে রইল। ভেতরে ভেতরে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। সারাদিন চেষ্টা করেও তাসকিনকে ভুলতে পারলো না। বুকের ভেতরে জমে থাকা কথাগুলো একবারে লিখে ফেলতে মন চাইল। হাত কাঁপছিল, তবুও মোবাইলটা হাতে নিয়ে লম্বা একটা মেসেজ লিখতে শুরু করলো। ইলার মেসেজ। আসসালামু আলাইকুম, ভয়েস কিং। আজকে শেষবারের মতো লিখছি। হয়তো এই মেসেজ পড়বেন, হয়তো পড়বেন না, আমি জানি। আপনি আমাকে ব্লক করেছেন, আমার হয়তো ভুল হয়েছে। হয়তো আমি আপনার কাছে অকারণে বিরক্তিকর হয়ে গেছি, কিন্তু বিশ্বাস করুন কখনো কোনো খারাপ উদ্দেশ্যে লিখিনি। শুধু আপনাকে শ্রদ্ধা করতাম। আপনার ভিডিওগুলো আমার অন্ধকার জীবনে আলো জ্বালাতো। আপনি হয়তো বুঝবেন না, তবে একদিন আপনার একটা ভিডিও আমার কান্না থামিয়েছিল। আমার মনে হয়েছিল আমি একা নই, কিন্তু যখন ব্লক করলেন তখন ভেবেছিলাম আমি খুব বড় কোনো অপরাধ করে ফেলেছি। আজকে আর কিছু চাই না, প্রতিশ্রুতি দিলাম আর কোনো দিন আপনাকে বিরক্ত করব না। আপনার লাইফ আপনার মতো সুন্দর থাকুক। আপনি আরো অনেক মানুষের মুখে হাসি ফোটান। আমি আমার জায়গা থেকে চুপচাপ আপনার জন্য দোয়া করব। আমাকে মাফ করবেন। বিদায়। মেসেজটা সেন্ড করার পর হাত কেঁপে উঠল। বুকের ভেতর ভারী পাথরের মতো একটা চাপা ব্যথা। ফোনটা বন্ধ করে রেখে দিল ড্রয়ারে, যেন আর কোনো নোটিফিকেশন দেখতে না হয়।
বিকেলটা নামতেই ইলার মন টিকলো না, একা একা বেরিয়ে গেল নদীর ধারের দিকে। চারপাশে সোনালি রোদ, হালকা বাতাস, গ্রামের বাচ্চারা হই হই করে খেলছে। কারো হাতে ঘুড়ি, কারো হাতে কাগজের নৌকা। ইলা তাদের কাছে গিয়ে বসলো। ছোট একটা মেয়ের কাগজের নৌকাটা ভেসে যাচ্ছিল পানিতে। ইলা নিজের হাত বাড়িয়ে সেটাকে আবার ঠিক করে দিল। বাচ্চারা হেসে উঠল। ইলাপো, তুমি খেলবা আমাদের সাথে? ইলা এক মুহূর্ত তাকিয়ে রইল নদীর ঢেউয়ের দিকে, তারপর আস্তে হাসলো। কয়েকদিন পর মুখে এমন হাসি ফুটলো। হ্যাঁ, খেলবো। তারপর বাচ্চাদের সাথে দৌড়ঝাঁপ লুকোচুরি খেলতে লাগলো। মনটা হালকা হয়ে গেল কিছুটা, কিন্তু ভেতরে ভেতরে এখনো অস্থিরতা রয়ে গেল। তাসকিন কি সেই মেসেজ পড়েছে? উত্তর দেবে নাকি? সত্যি সব শেষ হয়ে গেল? ইলার মেসেজ সেন্ড করার পর থেকে ঠিক 2 দিন কেটে গেছে, কোনো রিপ্লাই নেই। ফোনের স্ক্রিন বারবার খুলেও আবার বন্ধ করে দেয়। ইলা মনের ভেতরে একরাশ কষ্ট জমতে থাকে, কিন্তু অন্যদিকে তাসকিন চুপচাপ সে মেসেজটা পড়েছিল। কিছু না লিখে চুপ করে গেলেও তারপর দিনের ভিডিওতে হঠাৎ একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল। ভিডিওতে তাসকিন সবসময় যেমন প্রাণবন্ত থাকে তেমন ছিল না। কণ্ঠে চাপা এক দুঃখের ছাপ, মাঝখানে সে একটা লাইন বলল। তাসকিনের ভিডিও। কখনো কখনো আমরা যাদের কাছ থেকে ভালোবাসা পাই তাদের থেকে দূরে থাকতে হয়, কারণ নিজের জীবনের নিয়ম সবসময় নিজের হাতে থাকে না। তারপর আবার স্বাভাবিক কণ্ঠে মোটিভেশনাল কথাবার্তা চালিয়ে গেল। ভিডিওটা স্ক্রল করতে গিয়ে পরিথমকে দাঁড়ালো, বুকটা হালকা কেঁপে উঠল। মনে হলো কথাটা ইলার জন্যই বলা, কিন্তু তৎক্ষণাৎ নিজের মনে নিজেই বলল। না না, আমি ভাবছি বেশি। দ্বিতীয় দিনের সকালে ইলা ক্লাস শেষ করে বাসায় এসে বসেছিল। খুব বেশি কথা বলছিল না। ঠিক তখনই পাশ থেকে পড়ি এসে বলল। কি রে, তোর ভয়েস কিং এর মন খারাপ কেন? মানে কি? পরি হাসলো, একটু খোঁচা মেরে বলল। তাসকিন ভাইয়া ওর ভিডিও দেখিসনি? একদম অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল কারোর জন্য মন খারাপ করেছে সে। আমি কি জানি? আমি কি ওর ভিডিও দেখি নাকি? ওরে বাবা, তুই নাকি ভিডিও দেখিস না? তাহলে আমার আর কিছুই বলার নেই। পরি অভিমানী ভঙ্গিতে চলে গেল। ইলা চুপ করে বসে রইল। বুকের ভেতরে আবারও ঢেউ তুলল তাসকিনের কথাগুলো। দুপুরে তালুকদার বাড়ির সবাই একসাথে বসলো লাঞ্চ করতে। টেবিলে ছিল গরম ভাত, মাছ, মুরগি আর সবজি। ইলার বাবা রাশেদ তালুকদার। ইলা, পরি আর আজকে তাদের সাথে যোগ দিয়েছিল। ইলার বড় বাবা করিমউদ্দিন তালুকদার। খেতে খেতে করিমউদ্দিন হঠাৎ ইলার দিকে তাকিয়ে পড়লেন। ইলামা, তোর মুখটা এমন গম্ভীর কেন রে? কি হয়েছে? অসুখ বিসুখ নাকি? ইলা চমকে উঠে মুচকি হাসলো, তারপর মাথা একটু নুয়ে পড়ল। না বড় বাবা, কিছু হয়নি। আসলে একটা ড্রেস চোখে লেগেছে, অনলাইনে কিনতে পারিনি, তাই একটু মন খারাপ। হা হা, এই জন্য এত মুখ ভার করে বসে আছিস? বড় বাবার কাছে চাইলেই তো পারতি। আচ্ছা, আমি তোকে সেই ড্রেস কিনে দেবো। না বড় বাবা, লাগবে না, আমি তো এমনি বললাম। রাশেদ তালুকদার মেয়ের দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত হলেও কিছু বললেন না। ইলার মা শুধু দীর্ঘশ্বাস ফেলে প্লেটে ভাত তুলে দিল। টেবিলের পরিবেশটা একটু অদ্ভুত হয়ে গেলেও সবাই আবার খেতে শুরু করলো। খাবার শেষ করে ইলা ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে কিছু ভালো লাগছিল না, তাই ছবি আঁকতে বসে গেল। পরি ইলাকে বলল। চল আমরা বিলে যাই, একটু হাওয়া খাবি, তোর মনটাও ফ্রেশ হবে। দুজনে হেঁটে গেল বিলের দিকে। চারপাশে সবুজ ধানের ক্ষেত, দূরে জেলেরা জাল ফেলছে। বিলের পানি ঝিলমিল করছে রোদে। হঠাৎ ইলা চোখ পড়ল পানির উপরে ভাসতে থাকা লাল শাপলার কোলের দিকে। মুহূর্তের জন্য সব ভুলে গিয়ে ইলা বলল। পরি, আমি শাপলা তুলবো। এই পাগলি, নামিস না তো, পানিতে পড়ে গেলে আবার বিপদ হবে। কিন্তু ইলা কোনো কথা শুনল না। হাসতে হাসতে ওড়না গটিয়ে নামলো পানিতে। হাত বাড়িয়ে একের পর এক শাপলার কোলে ছিটতে লাগলো। পরি প্রথমে ভয় পেলেও পরে মোবাইল বের করে ভিডিও করা শুরু করলো। বলল। আরে বাহ, তুই তো একদম সিনেমার হিরোইন হয়ে গেছিস। ভিডিও করিস, পরে দেখবো। সন্ধ্যার আগে 2 বোন বাসায় ফিরলো, হাতে ইলার গুচ্ছ গুচ্ছ শাপলার কোলে। বাড়িতে ঢুকতে ইলার মা ধমকে উঠল। ইলা, তুই আবার পানিতে নামলি? মাথা খারাপ নাকি? তোর যদি কোনো দুর্ঘটনা ঘটতো? ইলা জুতো খুলে রাখতে বিরক্ত ভঙ্গিতে বলল। আম্মু বাদ দাও তো, আমি তো মরে যাইনি, তাই না? এ কথা বলে গুচ্ছ শাপলা হাতে নিয়ে নিজের রুমে চলে গেল। পেছনে দাঁড়িয়ে মা চিৎকার করে গালাগালি করতে লাগলেন, কিন্তু ইলা যেন কিছুই শুনল না। পরি আস্তে আস্তে ফিসফিস করে বলল। এমে, তুই যে আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছিস। ফ্রেশ হয়ে এসে ইলা তার নতুন আইডি থেকে একটা ছোট স্টোরি দিল হাসি, কিছু শাপলা ছবি আর ক্যাপশনে ছোট্ট একটা লাইন। কখনো কল্পনাও করিনি ছোট ছোট জিনিসগুলোই খুশি দেয়। তারপর ইলা ফোন নিয়ে বসে পড়ল তাসকিনের ভিডিও দেখতে। গত 3 দিনের সব ভিডিও একটা একটা করে দেখলো। প্রতিটা ভিডিও মনোযোগ দিয়ে দেখলো, প্রতিটিতে এক করে কমেন্ট করলো। ঘরে ঢুকে ইলার মা ফোন ধরা দেখে আবার রাগ করে। আবার ফোন ধরেছিস?
পড়াশোনা কর না। এই কথা বলতে বলতে তিক্ত চেহারা নিয়ে বেরিয়ে গেল ইলার মা। ইলা রেগে দরজা বন্ধ করে ফোন পাশে রেখে বই খুলে পড়ে 2 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ল। পড়াশোনা শেষে অচেনা উত্তেজনায় ফোনটা হাতে নিল, তাসকিন নতুন কোনো ভিডিও দিল কিনা দেখার জন্য। টিকটক খুলতেই প্রথমে চোখ ফেললো নিজ স্টোরির ওপর, আর একসাথে তার বুকটা থেমে গেল। স্ক্রিনে লেখা তাসকিন তার ছবিতে রিয়াক্ট দিয়েছে। এলার চোখ বড় বড় হয়ে যেতে লাগলো। 5 মিনিট ধরে সে একটানা বুকে হাত রেখে বসে রইল। হৃদয়টা পেতলে উঠল। নিজেকে জোরে করে একটু চিমটি কেটে দেখলো। স্বপ্ন না সত্যি, দেখি তো। চিমটি কাটা মুখে সামান্য ব্যথা আসলে হালকা হেসে উঠে বুঝতে পারলো না এটা স্বপ্ন নয়, এটা সত্যি। ঘরে হঠাৎ আচমকা একটা সাউন্ড, বাড়ির তীব্র বেজিং হোম থিয়েটারের ওথ ভলিউমে গান বাজতে লাগলো। ঘরে সবাই চমকে উঠলো। কিচেনে চামচ পড়ে গেল, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। পরি হাসি ধরে রাখতে পারলো না। এই অবস্থা দেখে ইলার বাবা রাশেদ ইলার রুমের দিকে তাকালো, আর ইলার মা সাবিয়া প্রথমে চেঁচিয়ে বললেন, এই ইলা, কি আওয়াজ করছে? ঘড়িতে দেখা গেল সন্ধ্যা 7:35। ঠিক এই মুহূর্তে টুইন স্পিকারের বেজ গলা বাড়িয়ে এলো। গানটা পুরনো ঝকমাক রিফ হলেও ধারাবাহিক ছন্দে বাজছে। ইলা হঠাৎ কাঁধ মেলে হাসি মিসকি দিল। মায়ের কষ্টখানা উঁচু করে ঝাড়ু হাতে নিয়ে ঝনঝন করে উঠলেন ঘরের মাঝখানে। ইলার মা চিৎকার করে বলল, ইলা, আবার কি করেছিস? তুই এত জোরে কেউ গান বাজায়? এ কি অশ্লীল আচরণ! ইলা মাকে দেখে আরো একটু মুখ তুলে কণ্ঠে মৃদু হাসি এনে ঠোঁট মেলাতে শুরু করলো। মেহবুবা। গানটা ঠোঁট মিলিয়ে উচ্চারণ করছিল, ধীরে ধীরে তাল মেলে ডান্স করতে লাগলো। মা প্রথমে ঝাড়ু উছিয়ে ধরেছিলেন, কিন্তু ইলার অদ্ভুতভাবে আত্মবিশ্বাসী নাচ দেখে আচমকা অবাক হয়ে পড়লেন। ইলা মার হাত থেকে ঝাড়ু ছিনিয়ে নেয় এবং মাকে টানতে টানতে নাচ শুরু করলো। ইলা ঠোঁট মিলিয়ে গান গাইতে গাইতে বলল, মে তেরে মেহবুবা। মায়ের গলার মধ্যে রাগ আর স্তম্ভিত হওয়ার এক মিশ্র ভাব, একটু হাসি, একটু চুপিটি। ইলা মায়ের হাতে ধরে নাচ চালিয়ে গেল। হালকা সুরে নতুন করে বিট মিলে কুর্নিশ করে নেচে যাচ্ছিল। আর চোখে মুখে এমন এক অদ্ভুত ব্যথা ও মুক্তির সংমিশ্রণ। পরি এসে দাঁড়িয়ে হেসে ফেলল। তুই কি একেবারে ঝুঁকেছিস? দেখলে মনে হয় তুই অভিনব নাটক করছিস। বাড়ির সবাই একে একে চরম অবাক। তারপর শেষে সবাই হেসে উঠল। দুর্গন্ধ ঠাসার রাগাটা হঠাৎই হাসিতে বদলে গেল। ইলার বাবা প্রথমে গম্ভীর কণ্ঠে বললেন, এটা কি দেখলাম ইলা? তোর মাধুর্যই তো আমাদের বাড়িতে বাতাস মিষ্টি করে দিল। ইলার মা যিনি একেবারে কিছুক্ষণ আগে ঝাড়ু হাতে দাঁড়িয়েছিলেন হঠাৎ করে হেসে ফেললেন। তিনি ঠোঁটের কোণে হালকা হাসি লুকিয়ে বললেন, এভাবে সবসময় হাসি খুশি থাকিস। ইলা ক্লান্ত করে হাসলো। তার চোখে তখনও সেই ঝিলিক। তার ফোনে তাসকিনের রিয়াক্ট দেখতে পাওয়া, রোমাঞ্চ আর এখন পরিবারে উষ্ণ হাসি, সব মিলিয়ে সে কিছুক্ষণ স্থির হয়ে রইল। কি হঠাৎ এত খুশি কেন? তাসকিন আমার স্টোরিতে রিয়াক্ট দিয়েছে। এটা বলে ইলা লজ্জা করে মাথা নিচু করল। তার মনে একদিকে স্থবতা, অন্যদিকে আশার আলো ফোটে। ঘরের আনন্দময় হেসে, গান আর মায়ের হালকা খোঁচা মিশে গলির মতো ঘরটা তেতো মিষ্টি হয়ে গেল। রাতের সেই নাচ, মায়ের রাগ, হাসি আর পরিবারের সাথে হট্টগোল শেষ হওয়ার পর ইলা একা বসে ফোন হাতে নিল। স্ক্রিনে তাকিয়ে বারবার সেই এক জায়গায় চোখ আটকে যাচ্ছে, তাসকিনের সেই মেসেজটার দিকে। মনে মনে হাজারটা প্রশ্ন ঘুরছে। কেন হঠাৎ করেই কেন রিয়াক্ট দিল? শুধু মজা করে নাকি কোনো কারণ আছে? ইলার বুক ধকধক করছে, কিন্তু সরাসরি কিছু জিজ্ঞেস করার সাহস নেই। সে বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছে, তাসকিনের সেই মেসেজ এর দিকে। এভাবে থাকতে থাকতে ইলা ঘুমিয়ে পড়ল। অন্যদিকে রাত গভীর, রুমে ছোট্ট আলো জ্বলছে। তাসকিন নতুন ভিডিও এডিট করছে। তার সামনে স্ক্রিনে অসংখ্য মেসেজ। কেউ প্রেমের কথা লিখেছে, কেউ কষ্টের কথা, কেউ শুধু স্রেফ একটা ইমোজি দিয়েছে। কিন্তু এক মেসেজে তার চোখ বেশ সময় ধরে থেমে গেল। সেটা ছিল ইলাকে দেওয়া মেসেজটা, জাস্ট একটা ইমোজি। সেটা সিন হয়েছে, কিন্তু কোনো রিপ্লাই আসেনি। ইলা ছোট একটা স্টোরি দিল আবার। কখনো কল্পনাও করিনি ছোট ছোট জিনিসগুলো এত খুশি দেয়। তাসকিন হঠাৎ থেমে গেল। তার মনে হলো এই লাইনটা অদ্ভুতভাবে ভেতরে কোথাও লাগলো। সে হয়তো বুঝলো না কেন, কিন্তু তবু কিছু একটা অন্যরকম অনুভূতি হলো। সেই অদ্ভুত টানের কারণেই হয়তো সে চুপচাপ একটা রিয়াক্ট দিয়ে দিল, কোনো শব্দ না লিখে, কোনো রিপ্লাই না দিয়ে, শুধু একটা ছোট্ট রিয়াক্ট। অনেকক্ষণ টাইপ করে আবার ডিলিট করে শেষে শুধু হ্যালো পাঠালো ইলা। তাসকিন রিপ্লাই করলো মিনিট 5 পর। হেই, তুমি ইলা না? তোমার ভিডিও স্টোরি দেখলাম, অনেস্টলি ভীষণ কিউট লাগছিল। ইলা বুকের ভেতর জোরে ধাক্কা খাওয়ার মতো অনুভূতি হলো। ইলা কাঁপা কাঁপা হাতে মেসেজের রিপ্লাই দিল।
আমারটা মানে আপনি দেখলেন? শুধু দেখিনি, রিয়্যাক্টও দিয়েছি, কিন্তু তুমি তো সেটা নোটিস করেছো। ইলা ভেতরে ভেতরে লজ্জায় মরলেও ফোনের স্ক্রিনে শুধু একটা ছোট হাসির ইমোজি পাঠালো। ইলার হাত পা কাঁপছে। তুমি আমার সব ভিডিওতে কমেন্ট করেছো, লক্ষ্য করেছি। অনেস্টলি আই ফেল্ট স্পেশাল। তোমার প্রতিটা কমেন্ট অনেক ইউনিক হয়। আরে আমি তো আপনার ফ্যান, তাই ন্যাচারালি কমেন্ট করেছি। ফ্যান? না, আমার মনে হলো শুধু ফ্যান না, একটু বেশি কিছু। ইলা মনে মনে বলছে। একটা পরি কি ফ্লার্ট করছে আমার সাথে? টেল মি অনেস্টলি, তুমি কি আমার জন্য নোটিফিকেশন অন করেছো? মানে আমি ভিডিও দিলেই যেন সাথে সাথে দেখতে পারো। ইলা হঠাৎ ধরা খাওয়ার মতো অবস্থা। ইলা কি বলবে বুঝতে পারছে না, তবুও বলল। আরে না না না, আই নিউ ইট। তুমি ইনোসেন্ট হয়ে থাকো, ততটা ইনোসেন্ট না তুমি ইলা। আচ্ছা আপনি তো ফেমাস, এত ফলোয়ার, এত ফ্যান, তাহলে আমার মেসেজে রিপ্লাই দিলেন কেন? কারণ তুমি আলাদা, তোমার ভাইব অন্যরকম। তোমার কমেন্টগুলো অনেস্ট, তাই মনে হলো তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। আমি কি সত্যি এতটা আলাদা? একদম। আর তুমি বুঝতে পারবে ধীরে ধীরে। দুজনের কথোপকথন এগোতে লাগলো। ইলা তো তখন থেকে ভয় আছে কি বলবে এটা ভেবে, আবার যদি উল্টাপাল্টা কিছু বললে ব্লক মারে, তাই ভয়ে কিছু বলতেও পারছে না। আপনি ভিডিও বানান, ডিউটি করেন, ক্লান্ত লাগে না? ক্লান্ত লাগে, কিন্তু তোমার মতো ফ্যানরা সব কিছু লাইট করে দেয়। অনেস্টলি বলি, তোমাদের কমেন্ট পড়ে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আপনি জানেন না আমি কতটা খুশি হয়েছি আপনার রিয়াক্ট দেখে। মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি। স্বপ্ন না, বাস্তব। আর আমি চাই তুমি সবসময় আমার বাস্তবেই থাকো। আপনি এমন বলেন কেন? কারণ আমি তোমাকে ফিল করি, তোমার এনার্জি আলাদা। ইলা মনে মনে বলল। হায় আল্লাহ, আমি তো শেষ। তাসকিন এবার খুনসুটি শুরু করলো। আচ্ছা, তুমি কি নাচতে পারো? পারি তো, আজকে আম্মুকে ঝাড়ু দিয়ে নাচ দেখিয়েছি আপনার রিপ্লাই পাওয়ার খুশিতে। তোমার মা তো আমাকে গাল দেবে। সামডে এই তাসকিন আমার মেয়েকে পাগল বানিয়েছে। অলরেডি দিয়েছে, কিন্তু আমি ডিফারেন্ট করেছি আপনাকে। আমার ছোট্ট লয়ার। আপনার নামে কেউ উল্টা পাল্টা কিছু বললে আমার সহ্য হয় না। আচ্ছা, তোমার ফেভারিট গান কোনটা? পার্পল। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো পারফেক্ট। নেক্সট ভিডিও আমি ওই গানে তোমাকে ডেডিকেট করব। সত্যি? প্রমিস। আর তুমি কমেন্ট করবে শুধু একটা ওয়ার্ড, মাইন। মাইন মানে? মানে তুমি শুধু আমার। ডেঞ্জারাস। হ্যাঁ, তুমি খুব সুইট। আমি যদি ইটিস অ্যাফেয়ার হয়ে যাই কোনোদিন, তখন কি মনে পড়বে আমার কথা? ডোন্ট সে দ্যাট। তুমি হারিয়ে গেলে আমি অবভিয়াসলি পাগল হয়ে যাব। কেন? আরো কত ফ্যান আছে আপনার, আমার জন্য কেন পাগল হবেন? হাজার ফ্যান থাকলেও তোমার মতো একজন থাকে, একটাই তুমি স্পেশাল লীলা। তাহলে ব্লগ দিতেন কেন? তোমার পরীক্ষা চলছিল, তুমি আমার পাশে সব সময় থাকবে নাকি চলে যাবে তার? পাশে মানে? আপনি তো দূরে। দূরে থাকলেও আমার হার্ট তোমার কাছে। আপনি কিন্তু একটু বেশি ফ্লার্ট করছেন। একটা জিনিসটাই, কি? তুমি এভরিডে আমার সাথে শেয়ার করবে তোমার ছোট ছোট মোমেন্টস, পড়া, হাসি, কান্না, রাগ, সবকিছু। আপনি কি জানেন আপনি ডেঞ্জারাস ভাবে আবার হার্ট ক্যাপচার করছেন? অলরেডি ক্যাপচার্ড। এখন থেকে তুমি অফিসিয়ালি মাইন। ইলা কান ব্যথা করতেছে। ইলা চিল্লালো শুরু করলো। আহা তাসকিন, লাগছে, ছাড়ো। এই তাসকিনটা আবার কে? ইলা তড়িঘড়ি করে চোখ খুলে তাকিয়ে দেখে তার মা সামনে দাঁড়িয়ে আছে অগ্নিদৃষ্টি করে। ইলা মনে মনে বলে। তার মানে এটা স্বপ্ন ছিল? কি রে বল, কে এই তাসকিন? আম্মু, ওই যে তাসকিন খেলোয়াড়, তাসকিন, ওর স্বপ্ন দেখছিলাম। তাই বল, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্কুলে যা। ইলার মা চলে যাওয়ার সাথে সাথেই ইলা প্রথমে ফোনটা হাতে নিল, নতুন ভিডিও আছে কিনা দেখার জন্য। ফোন হাতে নিয়ে দেখে তাসকিন ভোরবেলা একটা ভিডিও আপলোড দিয়েছে, ক্যাপশনে লেখা। কিছু মানুষ থাকে যারা অল্পতেই খুশি হয়ে যায়। ওরা না হয়তো পৃথিবী বদলায়, কিন্তু পৃথিবীর জন্য ওরাই আসলে আলো। ইলা চোখ আটকে গেল। ক্যাপশনে সে চুপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নিচু করে হাসলো। পরি এসে পাশে দাঁড়িয়ে বলল। কিরে, আবার মন ভিজে গেছে নাকি? ইলা লজ্জা করে ফোনটা লুকিয়ে ফেললো, কিন্তু ভেতরে ভেতরে তার বুকের ভেতরে আসার এক ছোট্ট আলো জ্বলে উঠল। ইলা আবার সত্যি তাসকিনকে মেসেজ দিবে, যা হবার হবে, ব্লগ দিলে দিবে। বাট স্বপ্নটা সত্যি করতে চাই, তাই ইলা মেসেজ দিল। এটা কি স্বপ্ন নাকি সত্যি? আমার তো বিশ্বাস হচ্ছে না। ইলা মেসেজ দিয়ে 30 মিনিট অপেক্ষা করলো, কিন্তু কোনো উত্তর না পেয়ে চলে গেল কলেজে।
ক্লাসে মনোযোগ নেই ইলার, তবুও কোনো রকম ক্লাস শেষ করে ইলা বাড়ি এসে ফোন হাতে নিল। এসে দেখে তাসকিন রিপ্লাই দিচ্ছে। আল্লাহ আল্লাহ করতে করতে মেসেজটা দেখলো ইলা। তাসকিন মেসেজ দিয়েছে। সরি, ভুল করে চাপ পড়ে রিয়াক্ট চলে গেছে। ইলা মনটা যেন খারাপ হয়ে গেল, তবুও বলল, ইটস ওকে। তাহলে কি আপনি এখন আবার আমাকে ব্লক করবেন? নো, আপনি আমার মেসেজে রিপ্লাই দেবেন আমি ভাবিনি। আমার হার্টবিট বেড়ে গেছে। কেন? ইলা লজ্জায় ইমোজি দিল। আমি তো ভাবছিলাম আপনি কখনো রিপ্লাই দেবেন না, এখন রিপ্লাই দিয়েছেন, এটা ভেবেই হার্টবিট বেড়ে গেছে। বললাম তো আমি ইচ্ছে করে দেইনি। জানি তো। তোমার নাম কি? বাসা কোথায়? আমার বাসা বগুড়ায়, নাম ইলা। দিনাজপুর তো মনে হয় চেনেন না। চিনি, নাম শুনেছি আমি। আমি যে এত বকবক করতেছি, আপনি কি বিরক্ত হয়ে ব্লক করে দেবেন?